মানুষের এত ভিড়, আগে ফোনটা নিয়ে আচ্ছা, এত সুন্দর করে তো বাঁধা আছে, তারপরে বারবার আমাকে ফোন করা কি প্রয়োজন হয়েছিল? আমি কি আমার নিজের কাজ করবো না? এই তো বাঁধা হয়েছে, এই তো আস্তে আস্তে একটু কথা বলুন। হ্যাঁ, এই তো এটা দিয়ে সুন্দর বাঁধা হয়ে আছে। সে হোক, বাঁধা তো ঠিকই আছে। বের করবে, বাইরে বের করবে, ওখানে দাঁড়ালে ভয় ধরে দিবে। এবার আমাকে আমার একাডেমিটাকে তো বাঁচাতে হবে। আপনি সে আপনি বলতে পারেন, ওই যে কথাটা বলছেন, তারপরে ধরা পড়বেন আর জেল খাটবেন নাকি? প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। আপনি যদি প্রকৃতি প্রত্যেকটা জীবের, আপনাকে কে বলছিল? আরে কামড়ে, ওকে কামড়ে দিলে, সেই জন্য তোকে তাড়ালাম। সবাই দূরে 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 দূরে। বাইরে আছে, সাবধান, সবাই দূরে দূরে থাকুন। বাইরে আছে, হ্যাঁ। ও না না না, ভেতরে আবার ঢুকে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা যে গেঞ্জিটা তো ভুলভাবে দিয়েছেন। আচ্ছা দেখুন, এই মুহূর্তে আছি ভূপতিনগর গ্রামে, আর একটা কেউটে সাপ আছে, আর সাপটা সাইজ মানে যাকে বলে হেভি সাইজ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এলাকায় যত সাপ পড়ে সব 20 বছর 25 বছর বয়সের সাপ পড়ে কেন? গত বছরে একটা সাপ পাওয়া গেছিল, সেটা এইরকম বড় ছিল। আচ্ছা, কেউ কথা বলবেন না, চিৎকার চেঁচামেচি ছুটাছুটি করবেন না, ঠিক আছে? এতে আমার কনসালটেশন নষ্ট হচ্ছে হবে, আর তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে। আর 2 নম্বর, হাই হুই করবেন না একদম, ঠিক আছে? আমাকে একটু শান্তিতে কাজ করতে দেবেন, মানে যাতে আমার মনটা শুধু এইখানেই থাকে, আপনাদের দিকে যেন দিতে না হয়। ওই ওই ওই, চল চল। আপনি চুপ করুন, আমি দেখে বলে দিচ্ছি কি সব। তো দেখুন, জাস্ট যাকে বলে একটা হেভি সাইজের মনোক্লেট কোবরা বা কেউটে সাপ, ঠিক আছে? দেখেছেন? এবং বেশ বয়স্ক একটা সাপ। সাপটার বয়স 20-25 বছর তো হবেই, ঠিক আছে? যাই হোক, বেশি সময় নষ্ট না করে যেটা করতে হবে, দেখা যাচ্ছে। কোথায় যাবি? বাইরে।
দেখুন এখন বর্ষাকাল, সবাই আমরা গ্রামের মানুষ তো একটু মাছ খাওয়ার আশায় মাঠে ঘাটে কি করি, একটা মাছ ধরার মুগরি, একটা মাছ ধরার ফুটজাল লাগিয়ে দিলাম। আর এরা কি করে, ওই মাছেরই লোভে ওই যে এলাকায় আপনি জালটা লাগিয়েছেন, যে এলাকায় আপনার মুগরিটা লাগিয়েছেন, সেখানে গিয়ে ওর খাবারটা খুঁজতে শুরু করে। আর তখনই কি হয়, অজ্ঞতাবশত, ও তো জানে না যে ওখানে জাল আছে, ওখানে আমার বিপদ আছে, ও গিয়ে সেখানে আটকে যায়। আর তখনই হয়ে যায় বিপদ ওর জন্য এবং মানুষের জন্য। সেই জন্য আমরা কি করব, একটু কষ্ট করে যদি যেটার মধ্যে আটকেছে সেটা দরজাটা যদি খুলে রেখে যদি নিজের মতো চলে যায়, ওকে চলে যেতে দেবো। এই প্রাণীটা আমরা জানি বিষ আছে, সেই জন্য বিপজ্জনক, কিন্তু এই প্রাণীটা যদি প্রকৃতিতে না থাকে, আমাদের মাঠে যে ধান চাষ হচ্ছে, আমরা কৃষি কাজ করব, আর গণেশের বাহন ইঁদুর সে হচ্ছে বড়লোক হবে। মানে আপনি চাষ করবেন আর ও কেটে বয়ে ঘরে নিয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনার চাষ আর আপনি খেতে পাবেন না। সেই জন্য কি করতে হবে, এই প্রাণীটাকে বাঁচাতে হবে। একটা ইঁদুর, একটা সাপ তার জীবনে প্রায় 3 থেকে 5 লাখ পর্যন্ত ইঁদুর খায়, তাহলে কতটা উপকার করে এবার চিন্তা করুন। আর একটা ইঁদুর প্রায় 1.5 মাসে প্রায় 8-10টা করে বাচ্চা দেয়। এবার কি পরিমাণে সংখ্যা বাড়বে চিন্তা করুন। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃতি এদেরকেও সৃষ্টি করেছে, ইঁদুরকেও সৃষ্টি করেছে, আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছে, ঠিক আছে? সবাইকেই বাঁচতে হবে, সবাইকে মিলে আমাদের আমাদের পৃথিবী, আমাদের প্রকৃতি। এটা নিয়ে গিয়ে আমরা বন দপ্তরে জমা করব, ওরা আবার আমাদের ঝাড়গ্রাম বা যে কোনো বন দপ্তর, যে কোনো জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। আচ্ছা আসুন, আপনি আসুন। আরে বাবা, লক করে দিয়েছি, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আসুন। তাহলে আবার ভয় পাওয়ার কি আছে? আসুন, চলে আসুন। না, এটা হচ্ছে খেলনা জিনিস নয়, সেই জন্য আমি ওভার কনফিডেন্স নিয়ে কোনো রিস্ক নেবো না। এটা হচ্ছে কি সাপ? কেউটে সাপ। আপনার নাম বলুন। সরস্বতী দাস। আচ্ছা, বৌদির নাম হচ্ছে সরস্বতী দাস। ধরুন যদি কারো সাপের দ্বারা কোনো ইনজুরি হয়, কি করবেন? তার আগে বলুন, ও যদি কামড়ে দেয় আমাদেরকে, আমরা তখন আমি তো সেটাই আপনাকে জানতে চাইছি যে ধরুন, মারবনি। মারার কথা আপনাকে একবারও বলিনি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি ধরুন কারো যদি সাপের দ্বারা কোনো ইনজুরি হয়, আপনি সেক্ষেত্রে কি করবেন? ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবেন। তার আগে বাড়িতে কোনো ট্রিটমেন্ট করবেন না না, একদম তো নাই। না, এই যে এখনো পর্যন্ত মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে সাপে কামড়ালে বাঁধন দিতে হয়, এই ধারণাটা পুরোপুরি ভুল ধারণা। এইটা আপনাদেরকে জানানোর জন্যই আপনাকে সামনে এনেছি। সাপে কামড় দিলে কোনো বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাপ কামড়েছে দেখেছেন, সোজা একটাই কাজ করবেন, পেশেন্টকে বাইকে তুলবেন, হসপিটালে নিয়ে যাবেন, কোনো রকম সময় নষ্ট করবেন না। আর কোনো প্রাইভেট ডাক্তারের কাছে যাব না। একমাত্র সাপের বিষের ঔষধ কোথায় থাকে? সরকারি হাসপাতালে সব সময় স্টক করা থাকে। সেই জন্য আমরা কোথায় যাব? সাপের দ্বারা কোনো ইনজুরি হলে সোজা সরকারি হাসপাতালে যাব, গেলেই চিকিৎসা হবে। না, বাঁধার দরকার নেই, বাঁধলে বরং ক্ষতি। বাঁধলে অলরেডি শরীরে বিষ ঢুকে গেছে, একটা ভেনাম ঢুকেছে, মানে তার শরীরের একটা পরিবর্তন শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনি বাঁধন দিলেন, মানে তার রক্তচাপ যা ছিল তার থেকে বেড়ে গেল। সেক্ষেত্রে কি হবে? পেশেন্টের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বাড়বে, এবং সে মানসিকভাবে অপ্রস্তুত। মানসিকভাবে প্যানিক হওয়ার জন্য তার ব্লাড প্রেশার বাড়বে। 2 নম্বর হচ্ছে গিয়ে তার বাঁধন দেওয়ার জন্য ওই জায়গাটা রক্ত চলাচল বাধা পাতে হবে, সেটাও তার ব্লাড প্রেশার বাড়বে। এতে কি হবে? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। আর শরীরে অলরেডি বিষ ছড়িয়ে গেছে, আপনি তাকে কোনোভাবে আটকাতে পারবেন না। হার্ট পর্যন্ত পৌঁছানোর আগে, লাঞ্চ পর্যন্ত পৌঁছানোর আগে আপনাকে কি করতে হবে? হসপিটালে যেতে হবে। আর আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় গোল্ডেন 100 মিনিটস, মানে 100 মিনিট সময়ের মধ্যে যদি আমরা হসপিটালে যাই এবং পেশেন্টকে যদি আমরা মানসিকভাবে স্ট্রং রাখতে পারি যে তোমার কিছু হবে না, তুমি হসপিটালে পৌঁছে গেছো টাইমে, তুমি বেঁচে যাবে, তাহলে পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো। আর যদি 1 ঘন্টা, যদি 1 ঘন্টা, 1.5 ঘন্টা যদি রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া কামড়ায়, সেক্ষেত্রে যদি বাঁধন দেয়, যেই জায়গাটায় কামড় দেবেন ওই জায়গাটা কেটে বাধ্য দিতে হতে পারে। ওটা এতটাই খারাপ জিনিস। যাই হোক, সবাইকে ধন্যবাদ প্রকৃতি বাঁচানোর জন্য আমাদেরকে ডেকেছেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।